গোসলের জন্য কেউ পানি আবার কেউ গরম পানি বেছে নেন, কাউকে আবার দুধ দিয়েও গোসল করতে দেখা যায়। কিন্তু এমন একটি জায়গা আছে যেখানে চাইলে আপনি রেড ওয়াইন দিয়ে গোসল করতে পারবেন, তাও আবার একটু আধটু নয়, পুরো সুইমিং পুল ভর্তি রেড ওয়াইন। কি বিশ্বাস হচ্ছে না তো? শুধু ওয়াইন নয়, কফি, গ্রিন টি, চকলেট, এমনকি রামেন স্যুপের মতো বাথেও নেমে পড়তে পারেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি জাপানের বাস্তব একটি পর্যটন আকর্ষণ। জাপানের কানাগাওয়া প্রিফেকচার হাকুন এলাকায় অবস্থিত হাকুন কোয়াকিয়েন ইউনেসান বিশ্বের অন্যতম ব্যতিক্রমী স্পা রিসোর্ট। প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ ও আনসেন সংস্কৃতিকে আরো আকর্ষণীয় করে তুলতে এখানে তৈরি করা হয়েছে নানা থিমের বাথ। সবচেয়ে জনপ্রিয় ওয়াইন বাথ। নির্দিষ্ট সময় পর পর বিশাল বোতল থেকে দর্শনার্থীদের সামনে পুলে ঢালা হয় লাল ওয়াইন। অনেকের বিশ্বাস ওয়াইনে থাকা পলিফেনল ত্বককে সতেজ রাখতে সহায়তা করে। একইভাবে গ্রিন টি বাথে ব্যবহার করা হয় জাপানি গ্রিন টি, যার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য উপকারী বলে ধারণা করা হয়। কফি বাথে ভেসে বেড়ায় কফির তীব্র সুবাস, যা দর্শনার্থীদের কাছে একেবারে ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে। মিষ্টি প্রেমীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় চকলেট বাথ। বিশেষ আয়োজনের সময় গলানো চকলেট পুলে ঢালা হয়, আর পর্যটকেরা আনন্দের সঙ্গে সেই চকলেট বাথে সময় কাটান। এছাড়া এখানে রয়েছে সাকে বাথ, যা জাপানি চাল দিয়ে বানানো এক ধরনের মদ। এছাড়াও রয়েছে রামেন ব্রথ বাথ। এমনকি মৌসুম ভেদে বিভিন্ন ফল ও ভেষজ উপাদানের থিম ভিত্তিক বাথ থর ব্যবস্থাও এখানে রয়েছে। তবে এসব বাথের মূল উদ্দেশ্য চিকিৎসা নয়, বরং বিনোদন ও অভিনব অভিজ্ঞতা দেওয়া। ত্বকের জন্য উপকারের নানা দাবি থাকলেও সেগুলোর সবগুলোর পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। রিসোর্টটিতে শুধু থিম বাথই নয়, রয়েছে ওয়াটার স্লাইড, পরিবার বান্ধব সুইমিং জোন এবং ঐতিহ্যবাহী জাপানি আনসেনের ব্যবস্থাও। ফলে শিশু থেকে বয়স্ক সব ধরনের মানুষই এখানে সময় উপভোগ করতে আসেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো পর্যটক শুধু একবার চা, কফি, ওয়াইন বা চকলেটে গোসল করার এই অদ্ভুত অভিজ্ঞতা নিতে হাকুনে ছুটে আসেন। অনেকের কাছে এটি জাপানের সবচেয়ে অদ্ভুত আবার সবচেয়ে স্মরণীয় পর্যটন অভিজ্ঞতাগুলোর একটি। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।